হাই বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমিও একটু ভালো আছি, তবে একটু ঠান্ডা লেগেছে, সর্দি লেগেছে। তো যাই হোক, দেখো সকাল সকাল তোমাদের দাদা ভাই বড় একটা ইলিশ মাছ নিয়ে এসছে, 900 গ্রাম ওজন। আর তোমাদেরকে দেখাতে গিয়ে এক্ষুনি পড়ে যেত, দেখো। আর ইলিশ মাছটা একদম পেট ভর্তি ডিম। তো সেটাই তোমাদেরকে দেখালাম, কত বড়টা মাছ। তো ইলিশ মাছের স্বাদটা বেশ ভালোই লাগে, কিন্তু কাটার জন্য আমার খেতে ইচ্ছে করে না। আমার ছেলে মেয়ে কেউ খায়নি। তো ওরা এমনিতেই অনেক রকম মাছ খায় না, মাছের নাম শুনলেই মনে হয় ওদের মানে মানে কি বলবো, কান্না চলে আসে, খেতে চায় না। তো যাই হোক, আমেরিকান মাছ ছাড়া আর কোনো মাছ খায় না। আর দেখো ইয়েগুলো, মাছের পাখাগুলো কেটে নিলাম, আর হাঁসিয়াতে কাটতে চাইলাম, কিন্তু মানে আঁশগুলো ছুটাতে চাইলাম, ছুটাতে পারলাম না। সেই জন্য দেখো, ওই যে মাছের আঁশ ছুটানো ওই চাকুটা দিয়ে ছুটিয়ে নিচ্ছি, ওই যে দেখো। তারপরে হাঁসিয়াটা দিয়ে কেটে নিব। তোমরা কি বলো অবশ্যই বলো, আমরা হাঁসা বলি, অনেকে অনেক কিছু বলো। তো যাই হোক, আর এই ইলিশ মাছটা তোমরা কি দিয়ে খাও সেটাও অবশ্যই বলবে। আর দেখো মাছের ওই এটাতে কোনোদিন আমি আঁশ উঠাইনি, সেই জন্য চামড়াটাও এক জায়গায় কেটে গেল। আর দেখো আঁশ উঠানো কমপ্লিট হয়ে গেছে। আর এটা দিয়ে আঁশ মানে উঠালে পরে দেখো চারদিকে এমন হয়ে যায়, দেখো চারদিকে আঁশ আঁশ হয়ে গেছে। তো এই হয়ে যায়, যেহেতু মাছটা বড় সেই জন্য এই হাঁসের সাথে মানে আঁশটা ছেলা গেল না। আর দেখো মাছটা আমি এখন কেটে নিচ্ছি। বড় মাছ কাটতে আমার খুব ভালো লাগে, কিন্তু ছোট মাছ কাটতে আমার একদমই ভালো লাগে না, কারণ ছোট মাছ কাটতে অনেক সময় লাগে, আর বড় মাছ কাটতে খুব ভালো লাগে, সেই জন্য আমার বড় মাছ কাটতেই খুব ভালো লাগে। দেখো মাছটা কেটে নিচ্ছি, আর বাদ বাকি যেটুকু আঁশ থাকবে সেগুলো ধোয়ার সময় উঠে যাবে। আর দেখো, আর ডিম, মানে এতগুলো ডিম, চলো তোমরা দেখবে, এতগুলো ডিম বেরিয়েছে মাছ থেকে। দেখো মাথাটা এইভাবে কাটলাম, কারণ কাটা আমি খেতে পারি না। তো মাছের এই কাটা মানে মাথাটাই আমি একটু চিবিয়ে টিবিয়ে খাই, এটাই, তাও সবসময় খাই না। আর দেখো এই যে মাছটা কেটে নিলাম, একটা গাদা পেটি একটা করে নিলাম পিস। আর ওখানে দেখো লেজাটা কেটে রেখেছি, আর এটা মাঝখান দিয়ে কেটে করে নেব, তো নয়তো ভালো হয় না। আর ডিমটাও বের করে নিব, কারণ ডিমটা সমেত যদি কাটি কিনা ডিমগুলো গলে গলে যাবে, তো সেই জন্য। দেখো পিসগুলো কেমন হচ্ছে অবশ্যই বলবে। আমি এভাবেই মাছ কাটি, বড় মাছ হলে বেশিরভাগ মানে এরকম মাছ নিয়ে আসলে সবসময় বাড়িতেই কাটা হয়, আর বাদ বাকি বাজার থেকে কেটে নিয়ে আসে। তোমরা কে কে বাড়িতে মাছ কাটো অবশ্যই বলবে। আমার বড় মাছ কাটতে ভালো লাগে বাড়িতে। তো ইলিশ মাছ দেখে তোমাদের দাদাভাই বললো যে ভিডিও করে নাও, যদিও আমার ইচ্ছে ছিল না ভিডিও করা। তাড়াহুড়ার সময় রান্না করা না একদম ভালো লাগে না, মনে হয় করি না ভিডিও, এবার না করলেও না করতে হয়, তো সেই জন্য। এই দেখো প্রথমে একটা কাটতে নিলাম, তো ডিমের ইয়েগুলো বেরিয়ে যাচ্ছে, ডিমগুলো দেখো কেমন বেরিয়ে যাচ্ছে, এই জন্য তোমাদের দাদাভাই বললো ডিমগুলো এক্সট্রা করে বের করে নাও, তারপরে ওই ইয়েটা কাটো। দেখো ডিম কতগুলো, দেখো এই সময় তো ইলিশ মাছের ডিম হয়, তাই না? মানে ছোট বড় বেশিরভাগ মাছের ডিম হয়। দেখো কত বড় ডিম, ডিমগুলো কিন্তু দারুণ স্বাদ ছিল, কারণ যেদিন আমি ভিডিওটা করেছি সেদিন তো ছাড়তে পারিনি, তাই আজকে ভয়েসটা দিচ্ছি, সেই জন্য তোমাদেরকে বললাম। মাছটাও ভালো ছিল বেশ, আর ডিমগুলো খুব স্বাদ ছিল। তো দেখো এই যে মাছগুলো আমার কাটা মানে ধোয়া হয়ে গেছে, কারণ ইলিশ মাছ বেশি ধুতে নেই, এই জন্য। জানি না তোমরা কেমন করে মানে ধুয়ে নাও। আমাদের মানে বড়রা বলে যে ইলিশ মাছ বেশি ধুতে নেই, একদম সাদা করতে নেই, তো অল্পই ধুয়ে রেখেছি। এই দেখো, আর এতগুলো মাছ তো একদিনে খাওয়া যাবে না, সেই জন্য দেখো দুটো বাটিতে ভাগ করে রেখেছি। একটা আজকে মানে সেদিন খেয়েছিলাম, আর একটা রেখে দিয়েছিলাম। তো দেখো এই যে হলুদ লবণ দিয়ে মাছটা মাখিয়ে নিয়েছি, আর এদিকে কড়াইয়ে তেল গরম, মানে কড়াইটা গরম হয়ে গেছে। আজকে জানি না কেন ভয়েসটা দিতে সব ওলট পালট হয়ে যাচ্ছে কথাগুলো, আসলে চারদিকে একটু আওয়াজ টাওয়াজ হলে একটু প্রবলেমই হয়ে যায় তার মধ্যে। তো যাই হোক, দেখো তেলটাও গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। আর ইলিশ মাছ যেরকম ধোয়া মানে ধুতে কম হয়, সেরকম ভাজতেও কম, মানে ভাজাটাও কম করে ভাজতে হয়। তো হালকা করে ভেজে নেব মাছগুলো, তারপরে আমি রান্না করব। আর দেখো এক হাতে ক্যামেরা ধরেছি, আর এক হাতে স্ট্যান্ড আছে। তো আমার মনে হয় কি হাতেই বেশি সুবিধা মনে হয়, স্ট্যান্ডেও করি, কোনো কোনো সময় বেশি চাপ হয়ে যায়, রান্না টান্না করি মশলা বাটি, তখন বেশিরভাগ মানে স্ট্যান্ডেও করি হাতেও করি। আর দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আমি শুধু ডিমটা দিলাম, অর্ধেকটা ডিম রেখে দিয়েছি, আর এই অর্ধেকটা দেখো করেছি। এই যে ডিমগুলো ভেজে নেব, তারপরে তোমাদেরকে দেখাবো। দেখো খুব সুন্দরভাবে এই ডিমগুলো, অন্য অন্য মাছের ডিম কিন্তু ভাজার সময় অনেক ফোটে, কিন্তু ডিমগুলো আমি একদম উদান করে রেখে ভেজেছি, তো একটুও ফোটেনি, সেটাই আমার মানে খুব ভালো লেগেছে। অন্য অন্য মাছ একদম ঢেকে দিয়ে ভাজতে হয়, তো এই মাছটা আমার ঢেকে দিয়ে ভাজতে হয়নি। তো দেখো সব মাছগুলো ভেজে নিয়েছি, এখন আমি মাছের ঝোলটা রান্না করব। তার জন্য দেখো ওই কড়াইয়ে আমি একটু তেল দিয়ে দিলাম, আর ডাক্তার বলেছে হালকা তেলে রান্না করে খেতে, তার জন্য এইটুকুই তেল দিয়েছি, বেশি তেল দিইনি। হয়তো অনেকে বলবে বাবা দিদিভাই কতটুকু তেলে রান্না করে, তো আমার সবসময় তরকারিতে তেল ভাসে, তো তার জন্য ডাক্তার বলেছে একটু তেল কম খেতে, তাই চেষ্টা করছি একটু একটু করে মানে তেল কম রান্না করা।
আর দেখো জিরা ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে আলুটা দিয়ে দিলাম। আলুটা লাল লাল করে ভেজে নেব, তারপরে কুড়ি কচু দিয়ে আর একটু ভেজে নেব। তো তোমরা কে কে কুড়ি কচু বলো অবশ্যই বলবে। অনেকে আবার গাটি কচু বলে, আমরা কিন্তু কুড়ি কচুই বলি, আমাদের প্রচলিত ভাষা কুড়ি কচু। তো কুড়ি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল করলে বেশ ভালোই লাগে খেতে। তোমরা কে ইলিশ মাছ দিয়ে ঝোল খাও কুড়ি কচুর অবশ্যই বলবে। অনেক সময় আবার কলা দিয়েও খাই, অনেক সময় সর্ষে বাটা খাই, কারণ ইলিশ মাছ নানান রকমভাবে খাওয়া যায়। আর দেখো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন কুড়ি কচুগুলো দিয়ে দিচ্ছি। আর কুড়ি কচু দিয়ে ভালো করে একটু ভেজে নেব। দেখো অনেকগুলোই কুড়ি কচু কেটে নিয়েছি, আমাদের বাড়িতে সবাই কুড়ি কচুগুলো বেশি ভালো মানে খেতে পছন্দ করে। দেখো হলুদ লবণ দিয়ে দিয়েছি একসঙ্গে আলুর সঙ্গে। তো হলুদ লবণ দিয়ে এখন এটাও ভালো করে ভেজে নিব। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর আমি মশলাটা বেটে রেখেছি, আর সব সময় দেখো আমার মশলা একদম কাঁচা লঙ্কা জিরে আদা বেটে নিয়েছি। আমরা শুকনো লঙ্কা খাই না, সেজন্য সবসময় আমার কাঁচা লঙ্কাই রান্না হয়। আর দেখো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম বাটাটা। আর ওদিকে আমি শুকনা জিরা ভেজে বেটে রেখে দিয়েছি, ঝোলটা যখন নামাবো তখন দিয়ে দেব। আর দেখো ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখন আমি জল দিয়ে দেব। তারপরে তরকারিটা ফুটলে তোমাদেরকে দেখাবো। দেখো মাঝে মাঝে দোকান যেতে হয়, সেই জন্য লাস্টের দিকে মানে ঝোলটা নামানোর আগে একদম লাস্টেরগুলো তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ দোকানে গেছিলাম আর ঝোলটা শুকিয়ে যাচ্ছিলো, সেই জন্য আমার মা নামিয়ে নিয়েছিল। ঝোলটাতে মাছ দিয়ে দিয়েছিল, আর জিরে গুঁড়ো বেটে রেখেছিলাম মানে ভেজে, সেটাও দিয়ে দিয়েছিল, সেই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম।